হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন, আমি একটা পায়জামা কাটছি। প্রথমে 2 ইঞ্চি আমি বর্ডার নিয়ে নিলাম পায়জামার ঘরের জন্য, আর 37 ইঞ্চি থাকবে পায়জামাটা মোট। তো এখানে 9 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। 2 ইঞ্চি যদি পায়জামার ঘর যায় তাহলে 7 ইঞ্চি থাকবে, যে 9 ইঞ্চি হলো। 2 ইঞ্চি সেলাইতে চলে যাবে, কেননা ঘর করতে একটু জায়গা লাগে। 2 ইঞ্চি ঘর সুন্দর হয়ে যাবে। তো 9 ইঞ্চি কাটা হলো। আমার পায়জামাটা মোট থাকবে 37 ইঞ্চি লম্বাতে। ওখানে আমার 7 ইঞ্চি গেল, 2 ইঞ্চি বাদ দিলে। আর এইখানে আমি 7 ইঞ্চি করে নেব, কেটে নেব, দাগ দিয়ে নেব। এই যে 7 ইঞ্চি, তো আমি হাফ ইঞ্চি বেশি নেব তার থেকে। হ্যাঁ, তো আমার 1.5 এমনি আমি রাখবো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিলাম। তো এখন আমি একটা স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব। এখন আমি একটুখানি গোল করে নেব, গোল করে নিলে সুবিধা হয়। আমি আজকে একটু ঢিলা ঢালা পায়জামা কাটবো, পাটাও ঢিলা রাখবো। তো 9 ইঞ্চি নিলাম, আর 1 ইঞ্চি সেলাইতে 10 ইঞ্চি। তো 9 নিলে 2 সাইডে হয় 18 ইঞ্চি। তো পায়জামা ঢিলাটা হবে 18 ইঞ্চি। তো আমি দাগ দিয়ে নিচ্ছি 10 ইঞ্চির থেকে এই গোল পর্যন্ত। এখানে হবে কল্লি, যে শার্টটা আমি নিচ্ছি ওই শার্টটা হবে কল্লি। কল্লি দিলে পায়জামা ভালো থাকে, পরতেও আরামদায়ক হয়। 2 ইঞ্চি তো নিচের বর্ডারটা চলে যাবে শিলির। আর আমি মোট কাপড়টা নিয়েছিলাম 41 ইঞ্চি। 41 ইঞ্চি, 4 ইঞ্চি বর্ডারে, 2 ইঞ্চি শিলিতে, উপরের কোমরের রাবার ঘরটা 2 ইঞ্চি। তো 4 ইঞ্চি চলে গেলে 37 ইঞ্চি থাকে। তো আমি কেটে নিচ্ছি কাপড়টা। প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুনদের জন্য আমি কাটিং এবং সেলাই দুটোটাই একসাথে দিলাম, জানি আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি কেটে নিলাম। এই দেখুন, এই 2 ইঞ্চি সেলাইতে চলে যাবে। হ্যাঁ, 2 ইঞ্চি দেখুন সেলাইতে চলে গেল নিচের বর্ডারটাতে। আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি 2 পার্ট আলাদা করার জন্য। দেখুন 2টা পার্ট আলাদা হয়ে গেল। এখন আমি কল্লি কাটবো। কল্লিটা দিলে পায়জামাটা পরতে আরাম হয়। এই দেখুন কল্লিটা আমি কেটে নিলাম, 4টা ভাঁজ করে কাপড়টা নিয়েছিলাম। তো এরকম করে ভেঙে দাগ দিয়ে যে কেটে নিচ্ছি কল্লিটা। আপনাদের সুবিধা হওয়ার জন্য আমি সেলাইটা একই ভিডিওতে দিলাম। দেখুন কোমরটাতে আমার 45-এর মতো লাগতো, তো কাপড়টা ছিল 36। তো আমি কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি, বাকি কাপড়টা জোড়া দিয়ে নিচ্ছি। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি ডাবল করে সিলি দিয়ে নিচ্ছি। ডাবল করে সিলি দিয়ে নিলে ভালো হয়, সিলিটা ভালো থাকে। দেখুন আমি ডাবল করে সিলি দিয়ে নিচ্ছি। এখন আমি এটা পায়জামার যে সুতা রাবার ঘরটা থাকে ওই রাবার ঘরটা করে নিচ্ছি, একটু ভেঙে তারপর সিলি করে নিচ্ছি। অথবা ফিতা যে থাকে ফিতার ঘরটা, হ্যাঁ, আমি সিলি করে নিলাম।
একই রকমভাবে আমি আরেক সাইড সিলি করে নিচ্ছি। দেখুন এখন আমি যে ফিতার ঘরটা তৈরি করব। আমি কাপড়টা ভেঙে নিলাম, ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এখন আমি সেলাই দেব। আপনাদের সুবিধার জন্য আমি এরকম করে দেখাচ্ছি, একটু একটু করে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আমি ভাঁজ করে নিলাম, ভিতরটুকু একটু ঢুকিয়ে দিলাম কাপড়টা, তারপর আমি সিলি দিয়ে নিচ্ছি। ধরে সিলি দিচ্ছি। দেখুন সিলি দিয়ে নিচ্ছি আমি। ভালো করে বোটে কাপড়টাকে একটু হাত দিয়ে ভেঙে নেবেন, যেন কাপড়টা সমান থাকে। এই দেখুন আমি ডাবল করে সিঁড়ি দিয়ে নিলাম। ডাবল করে সিঁড়ি দেওয়া তো ভালো, আমি আগেও বলছি। ডাবল করে সিঁড়ি দিয়ে নিলাম। এখন আমি এই দুইটা একসাথে জোড়া দেব। এই পাট দুইটা একসাথে জোড়া দেব, গোল করে নেব পাটটাকে। এই দেখুন এখানে একটু টাক দিয়ে নেবেন, মানে আপনার মেশিনের এরকম দিয়ে নিলে ভালো হয়। দেখুন আমি এটাকে এখন 4 ভাঁজ করে কেটে নিলাম। যখন আমরা কুচি দেব তখন সুবিধা হবে, এটা তো থাকবেই। আর এখন কল্লিটা লাগাবো আমি। কল্লিটা লাগাতে গেলে দেখুন কল্লিটা আপনারা উপর দিয়ে দিবেন, উপর দিয়ে দিলে সুবিধা হয়। আমি প্রথমে মানে নিচে দিয়ে দিয়েছিলাম। এই দেখুন উপর দিয়ে দিবেন। কল্লিটা দিবেন যে পাশ উল্টো থাকে, ওই পাশের সাথে আপনার কল্লির উল্টো পাট, তাহলে আপনার ভাঁজ পাটে সোজা হবে। এই দেখুন কল্লিটা দিয়ে নিলাম। এক পাট কল্লি শিলানো হয়ে গেল। এভাবে আমি দ্বিতীয় পাটটাকেও সেলাই করে নেব। এই দেখুন এইভাবে দ্বিতীয় পাটটাকে সেলাই করে নিচ্ছি। দেখুন এখন যে পাটে কল্লি লাগানো নাই সে পাটের সাথে আমি আরেক যে পাটে কল্লি লাগানো আছে সে পাট জোড়া দিচ্ছি। দেখুন এই দেখুন এই পাটে কিন্তু কল্লি লাগানো নাই, দুই সাইডে দুইটা পাটে কল্লি থাকে। এই যে এই দেখুন এখন এই সাইডে কিন্তু কল্লিটা নাই। দেখুন কাপড়টা কিন্তু কাটা, তো আমি এটার সাথে এটা এই কল্লিটা জোড়া দিয়ে দেব। আরেক সাইডের যে পাটটা সেটাও আমি একইভাবে জোড়া দিয়ে নেব কল্লিটা।
আমার কলি লাগানো শেষ। দেখুন এবার আমি 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে একটু কেটে নেব কোনাটা একটু কেটে নেব। কোনাটা কেটে নিলে কি হবে, যখন আমি কুচি দেব তখন ওই যে প্রথমে যে কোমরটার কাটছিলাম কোনা, ওই রকম এটার কোনার সাথে একসাথে মিশে যাবে। আমি নিচের পায়াটা সিলিয়ে নিচ্ছি। দেখুন নিচের পায়াটা আমি বক্রম দেব না, কেননা যারা নতুন তারা বক্রমটা একটু কষ্ট হয় দিতে, তো আমি এইভাবেই দেখাচ্ছি। আর আমি যে কোমরের জন্য পায়ের জন্য 2টা রাখছিলাম 2 ইঞ্চি কাপড়, ওই 2 ইঞ্চি কাপড়ের মতো আমি ভেঙে সমান করে তারপর সিলি দিয়ে নিচ্ছি। দেখুন আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে বক্রম পাজামার পাতে দেয়। পাতে বক্রমটা দিলে বক্রমটা মানে পাটা একটু থাকে, শক্ত থাকে। আমি একইভাবে এক সাইজের মাপ নিয়ে দ্বিতীয়টাও সিলি করে নিচ্ছি, দ্বিতীয় পাটাকে। আপনারা খেয়াল রাখবেন জানি পা যখন সিলাবেন পাটা, তখন জানি সিলিটা এক সমান থাকে, না হলে পাজামাটা ছোট বড় হয়ে যাবে। এক সাইড ছোট হবে, এক সাইড বড় হবে, তখন সিলি দিতে গেলে আপনার একটু কষ্ট হবে। আমি একই রকমভাবে সিলি দিয়ে নিচ্ছি। দেখুন একটুখানি ভিতরটা ভেঙে দিয়ে কাপড়টা, তারপর একটা দাগ দিয়ে তারপর হাত দিয়ে করে দিলাম, ভেঙে দিলাম জানি কাপড়টা সোজা থাকে। তাই আমি সব কটাই 2টা করে দাগ দিয়ে সিলি করে নিয়েছি, জানি কাপড়টা ভালো থাকে, সিলিটা জানি না ছুটে। তো আমি লাস্টেরটুকু করে নিলাম। দেখুন এখন আমি 9 ইঞ্চি যতটুকু রাখছিলাম, এই 9 ইঞ্চি রেখে বাকিটা 1 ইঞ্চি যে সেলাইয়ের জন্য রেখে দিলাম। দেখুন আমি সিলি করছি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কলির সাইডটা আমি ভালো করে সিলি করে নিচ্ছি। প্লাজোতে কলিটা না দিলেও চলে, তারপর কলিটা দেওয়াটা ভালো। কলিটা দিলে কাপড়টা ভালো থাকে, ছিঁড়ে না সহজে। আমি সব করে ডাবল করে সিলি দিয়ে নিলাম। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটাকে। আপনাদের সুবিধার জন্য আমি অনেক সহজ করে কাটিংটা এবং সেলাইটা দেখাচ্ছি। এই দেখুন এবার আমি এই কোমরটার সাথে এই জোড়া দিচ্ছি। এই দেখুন এইটার জয়েন্টের সাথে ওইটার জয়েন্ট মিলিয়ে আমি এখন একটা চাপ সিলি দেব। এখানে একটা চাপ সিলি দিলে ভালো থাকে। আমার কুচিটা ততটা পড়বে না, তো আমি একটু একটু করে কুচি দিয়ে নিচ্ছি, কারণ আমার কোমরটা মানে একটু কাপড়টা বেশি,
আর কুচির কাপড়টা একটু কম, তো কুচিগুলো আমি অতটা ঘন করে দেব না, আমি হালকা হালকা করে কুচি দেব, যতটুকু হয় একটু একটু করে। আমি একটু একটু করে পুরোটা কুচি দিয়ে নিচ্ছি, দেখুন আপনারা। আর আপনাদের কোমরটা যদি ছোট হয় আর কুচির ঘরটা যদি বড় হয়, তাহলে আপনারা কুচি সহজেই সুন্দর করে পুরোটা দিতে পারবেন। আমি দেখুন কাটার জায়গাটুকু আর ওই কাটার জায়গাটুকু আমি একসাথে লাগিয়ে নিলাম, কোমরের কাটাটা আর প্যান্টের কাটাটা, যেটা আমি কোনা করে কেটেছিলাম। যাদের কোমরটা একটু ছোট চিকন, তারা সুন্দর করে এটা আপনারা করতে পারবেন কুচিটা। আমার কোমরের ঘরটা একটু বড়, তাই কুচিগুলো একটু ছোট ছোট হয়েছে। প্লিজ আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি পুরোটা পায়জামা এরকম একটু 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 কুচি দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি, কারণ আমি আগেই বলেছি যে আমার কুচির ঘরটা একটু কাপড়টা কম, আমি একটু একটু করে নিচ্ছি। আমি পুরোটা আবার দ্বিতীয়বার রাউন্ড করে সিলি দিয়ে নিব। প্লিজ আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, আপনাদের কোনো কিছু লাগলে আমাকে বলবেন। আমার চ্যানেলটার নাম আয়েশা A to Z চ্যানেল, এখানে সব কিছু পাবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অথবা আমার কাছে জিজ্ঞাসা করা থাকে তাহলে কমেন্টে বলবেন, আর কোনো ভিডিও লাগলে আমাকে বলবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। দেখুন আমার 37ই রয়েছে কাপড়টা।